হয়েছে এখানে কিন্তু একটা বিশাল প্রতি বছর কোটি কোটি টাকা আয় হচ্ছে, এটা আমরা ধারণা করি। আপনারা জানেন প্রতি বছর উরুস থেকে শুরু করে প্রতি শুক্রবার লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে হয়। আপনারা জানেন আজকে কিন্তু এখানে আয় ব্যয় হিসাব এটা নেওয়ার চিন্তা ভাবনা ছিল, আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এটা আয় ব্যয় হিসাব নেওয়ার আগে কিন্তু ওনাকে বদলি করা হয়েছে, যা দুঃখজনক এবং লজ্জাজনক। আমরা সারোয়ার আলম স্যারকে চাই আমরা পাথর কুহারি থেকে যত লুটপাট আছে সবগুলো নির্মূল করা সম্ভব, নয়তো বা সম্ভব নয়। উনি যদি আজকে বদলি করা হয় এবং অলরেডি হয়ে গেছে, আপনারা জানেন আগামীকাল থেকে এই শাহজালাল মাজারে যারা খাদিম আছে তারা কিন্তু আরও হেডম নিয়ে কথা বলবে এবং দুর্নীতি আমি আপনার যেই যাই না কেন যদি জবাব চাই আমাদেরকে দৌড়ে দৌড়ে পিটাবে। একজন সারোয়ার আলমকে যেখানে রক্ষা পায় নাই সেখানে আমরা তো কিছু না। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাবো এবং আহ্বান জানাবো এই প্রত্যাহার, এই যে বদলি প্রত্যাহার তুলে নেওয়া হোক এবং ওনাকে কাজ করার সুযোগ দেওয়া হোক। আমাদের সিলেটের অত্যন্ত সৎ জনপ্রিয় জনাব সারোয়ার আলমকে প্রত্যাহারের নোটিশ আমরা দেখেছি, আমরা হতভম্ব হয়েছি, হতবাক হয়েছি। এই দেশ একটা স্পিরিটের উপর আবারও জুলাই 24-এর উপর আবার বিনির্মাণ হয়েছে। আমরা এরকম স্পিরিটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। এই দেশে বালি বালি অপরাধ 15 বছরে জমাহিত হয়ে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। আপনারা মনে করবেন একক সিদ্ধান্ত দিয়ে দিবেন আর জনগণ মেনে নিবে? যারা সিদ্ধান্ত দিচ্ছে আমরা দেখতেছি তাদের সিগনেচার যাদের নামে আসতেছে তারা বিশেষ বিশেষ সম্প্রদায়ের মানুষ। আমরা আদ্দিন হসপিটালকে দেখেছি, বাংলাদেশে এরকম একটা হসপিটাল সিলেট উসমানীর মেডিকেলের চেয়েও বড় হসপিটালকে এক ঘোষণায় একটি দুর্ঘটনায় আপনারা বাতিল করে দিলেন, লাইসেন্স বাতিল করে দিলেন। দেশকে আপনার কারো, এই দেশের কারো ঠিকাদারি দেওয়া হয়েছে যে আপনারা যা সিদ্ধান্ত নেবেন? জনগণের ক্ষতি হয়, এই দেশের জনগণ চায় জনগণের সেবা হোক। আদ্দিনের মতো হসপিটাল একটা স্বাস্থ্যমন্ত্রী আবারও পুনর্জন্ম হইলে এরকম একটা হসপিটাল তিনি উপহার দিতে পারবেন না, জীবনেও পারেন না, আগামীতেও পারবেন না। আসলে মাননীয় জেলা প্রশাসক ডি সারোয়ার আলম বদলির বিষয়ে গোটা সিলেটবাসী আজকে ব্যতীত। আপনি দেখেন ওনার প্রত্যাহার শোনার সাথে গোটা সিলেটবাসী বৃষ্টি অপেক্ষা করে সবাই চলে আসছে ওনাকে রাখার দাবিতে। এর দ্বারা বোঝা যায় উনি এতদিন কাজ করেছেন, সত্যের পক্ষে কাজ করেছেন, এতদিন কাজ করেছেন দুর্নীতিবাদের বিরুদ্ধে। উনি সিলেটে থাকা অবস্থায় পাথর কুয়ারি চুর, বালু চুর, এরা এই সিন্ডিকেটের কারণে বদলি হয়েছেন। এই পাথর কুয়ারি, বালু চুর এবং সিলেটের সন্ত্রাসীদেরকে উনি একটা সীমাবদ্ধতায় নিয়ে এসেছিলেন, যার প্রভাবে আজকে উনিকে বদলি হতে হলো। যেখানে ছিনতাই, চাঁদাবাদ, হয়রানিমূলকের কাজগুলোর মাঝে যারা জড়িত থাকে সেই কাজগুলোকে অন্য অন্য মানুষ এখানে প্রাধান্য দিবে, এরকম কাজ আসলে অন্য সারোয়ার আলম আসে করবে বলে আমার মনে হচ্ছে না। কারণ আপনারা জানেন একজন ভালো মানুষ 100 বছর কিংবা 1000 বছর পরে একটা জায়গায় আসে। তো ওনার শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ভূমিকা আছেন সেটা আমি বলতে হচ্ছে না, পুরো সিলেটের মানুষই জানে। তো আমরা ওনাকে হারাতে চাই না, আমরা সিলেটে রাখতে চাই এবং সেই রাখার প্রতিবাদে আমরা আজকে যদি এটা প্রত্যাহার করা না হয় আমরা আগামীকালকে আবার অনেক বড় কর্মসূচি এখানে করবো ইনশাল্লাহ।